আসল যে উদ্দেশ্য, আমরা কতটুকু বিদেশি বিনিয়োগ পেলাম, আমাদের কতটুকু লাভ হলো, যদি সহজ কথায় আপনি অঙ্কটা আমাদের একটু বুঝিয়ে বলতেন। জি, ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা বিডা, এটা গভর্নমেন্টের একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, এবং এ ধরনের আরও 4টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে। তো বাংলাদেশে যখন একটি ইনভেস্টমেন্ট সামিট করার উদ্যোগ নেওয়া হয়, তখন বিডার আয়োজক হিসেবে বিডার কিছু পার্টনার এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন। এবং যেটা আপনারা আমাদের প্রোগ্রাম যেটা দেখেছেন, সেই প্রোগ্রামের মধ্যে আমাদের যে একটি মানে গতানুগতিক যে ধারায় যেভাবে একটি প্রোগ্রাম হয়, সম্মেলন, বিনিয়োগ সম্মেলন, এটা একটু ভিন্নভাবে করার চিন্তাভাবনা করা হয়েছিল প্রস্তুতি পর্বে। এবং আমরা যেটা দেখি যে আমাদের অনেক এই ধরনের যে সামিট হয়, সেখানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সভাপতি বক্তব্য রাখেন, প্রধান অতিথি বক্তব্য রাখেন। আমরা কিন্তু চেষ্টা করেছি এর থেকে বেরিয়ে আসার জন্য, এবং একটা প্রেজেন্টেশন অবশ্যই থাকে। সেই প্রেজেন্টেশনটা অনেক সময় দেখা যায় যে মিড লেভেলের কোনো কর্মকর্তা বা ডেস্ক লেভেলের কোনো কর্মকর্তা, যিনি ওই বিষয়ে অভিজ্ঞ, দীর্ঘদিন কাজ করেন, তাকে দিয়ে ওই উপস্থাপনাটি করা হয়। তো এবার বিডার চেয়ারম্যান ইজ এ পার্ট অফ দ্য আপনার ইনভেস্টমেন্ট এই প্রতিষ্ঠানের, এবং উনি নিজ উদ্যোগে উনি করেছেন যে আমি এবারের এই উপস্থাপনাটি, আমি এই মেসেজটি আমি আমার নিজের মতো করে আমি সেই সামিটে সেটা উপস্থাপন করব। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। এবং আপনারা এটাও দেখেছেন যে আমাদের এই সমস্ত সামিট কনফারেন্সগুলোতে অনেক সময় আমরা এমসি নিয়োগ করি, কোনো একটি ছেলে বা মেয়ে থাকে। এবার কিন্তু স্পেশাল এনভয় টু দ্য আপনার অনারেবল চিফ অ্যাডভাইজার মিস্টার লুৎফি সিদ্দিকী, হি ইনিশিয়েটেড যে উনি এমসি হিসেবে প্রথম উনি দায়িত্বটা নিলেন। তো অ্যাকচুয়ালি আমি সেদিকে যাব না, এটা হচ্ছে আমাদের নেচার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট সামিট, দ্যাট ওয়াজ লাইক দ্যাট। তো এবারের যেটা আপনি বললেন যে আসলে আমাদের এই সামিটের একটু ভিন্নতা ছিল, যে আমরা চেয়েছি যে আমাদেরকে এফডিআই আনতে হবে। রাজনৈতিক মতাদর্শ, আপনাদের মতভেদ, আপনাদের আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটি দেশের বিনিয়োগ হবে, দেশের সমৃদ্ধ হবে, দেশের মানুষ ভালো থাকবে, এটা আমরা সবাই চাই। এটা উন্নত দেশ আমরা সব দেশে দেখেছি যে তারা কিন্তু তাদের ডেভেলপমেন্ট বিনিয়োগের ক্ষেত্রে তারা এই জায়গাতে তারা সাধারণত রেশারেশি থাকে না, এবং তারা চান যে দেশের উন্নতি হোক, সব ডেভেলপমেন্টটা হোক, এটি আমরা চাচ্ছি। তো এখন এবার আমরা যেটা দেখেছি যে এবার আমরা চেষ্টা করেছি যে বিনিয়োগকারীদের মুখ থেকে কিছু শোনা। আমার প্রশংসা, আমি ইনভেস্টমেন্টের জন্য এই করছি, এটা কিন্তু বহির্বিশ্ব বিশ্বাস করবে না। যার জন্য এবার আমাদের মেইন ফোকাসটা ছিল যে আপনি জানেন যে ইয়াংওয়ান নামে একটি প্রতিষ্ঠান, যারা কোরিয়ান ইপিজেডে তারা একটি কোরিয়ান ইপিজেড করেছে, এবং সেটা ছিল আপনার আজ আনোয়ারা চট্টগ্রামে। এবং এই ভদ্রলোক যিনি চেয়ারম্যান কিয়াক সাং, উনি দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ বাংলাদেশে তার বিনিয়োগ করে আসছেন। এবং সেখানে আমাদের যে 7 থেকে 10 তারিখের এই শিডিউলের মধ্যে আমরা যেই সামিটটা করলাম, সেখানে আমরা একটু স্ট্র্যাটেজিটা ডিফারেন্টলি নিয়েছি, যে 7 এবং 8 তারিখে যে বিনিয়োগকারীরা আসবেন তাদেরকে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কি আছে, আমাদের যে অবকাঠামো কি আছে, এটা আমরা একটু তাদেরকে ফিজিক্যালি দেখাবো। যার জন্য তাদেরকে যে প্রাইভেট ইকোনমিক জোন, যেটা আপনার কোরিয়ান ইকোনমিক জোন চট্টগ্রামে, যেটা আনোয়ারাতে, সেখানে কিন্তু বিনিয়োগকারীদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে দেখানো হয়েছে। এবং সেই যে ইয়াংওয়ান, যেটা কোরিয়ান ইপিজেড, সেই প্রতিষ্ঠানটি 40টি তাদের শিল্প প্রতিষ্ঠান ভিতরে, এবং 2400 একর জায়গার উপর, এবং সেখানে 33,000 লোক কাজ করে, কর্মসংস্থান। এবং কমপ্লায়েন্স ইস্যুতে আপনার সেখানে একজন ওয়ার্কারের তার লেবার ল ইস্যু বলেন, তাদের যে ফুড খাবার, সেটা একেবারে সাবসিডি রেটে দেওয়া হয়। সেখানে আজিজুল ইসলাম, তারা শুনলেন, তারা দেখলেন, কিন্তু তারা কি দিলেন বা দিবেন? আচ্ছা, এখানে কিন্তু তারা এটা দেখলেন, এবং ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা মিরসরাইতে, সেটাও তারা দেখেছেন। দেখার পর তাদের যে অভিব্যক্তি ছিল, তারা সন্তোষ প্রকাশ করেছেন তারা অবকাঠামো দেখে, এবং কমপ্লায়েন্স ইস্যুতে এখানে যে শ্রমিকরা যেভাবে কাজ করছে, এবং সেটা দেখে তারা প্রশংসা করেছেন। তারা
অনেকগুলো প্রতিষ্ঠান তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা ঢাকাতে ফিরে এসে তারা কিন্তু আমাদের সাথে B2B করেছেন, নেটওয়ার্কিং করেছেন। এবং আমাদের শুধু তাই নয়, আমরা কিন্তু তাদের যে রিকোয়ারমেন্টগুলো, একজন বিনিয়োগকারী কিন্তু হঠাৎ করে আসে না। একটি দেশে বিনিয়োগের আগে তাকে সার্ভে করতে হয়, সে ফিজিবিলিটি করে, এই দেশের ট্যাক্স স্ট্রাকচার কি, ইনসেন্টিভ কি দেওয়া হয়, এখানে ল অ্যান্ড অর্ডারটা কেমন, এই বিষয়গুলো তারা বিবেচনা করে। এখানে আমার এখানে আমি একটু বলিনি যে যার জন্য আমরা যখন আমাদের 9 তারিখে আমাদের যে সেশনটা ইনঅগ্রাল সেশন ছিল, 9 তারিখে আফটারনুন এবং পর থেকে 10 তারিখ পুরো দিন কিন্তু আমাদের এই B2B নেটওয়ার্কিং ছিল। আমাদের একটি, আপনি জানেন যে ইনভেস্টমেন্ট একটা আমাদের হিট ম্যাপ করা হয়েছে যে প্রায়োরিটি সেক্টরগুলো কোন জায়গাতে বিনিয়োগ করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে আমাদের 5টি সেক্টরের উপর কিন্তু উপস্থাপনা ছিল এবং ওই সেক্টরের আমাদের দেশি এবং বিদেশি ইনভেস্টরদেরকে আমাদের এঙ্গেজ করা হয়েছে এবং সেখানে কিন্তু তাদের যে সমস্ত চাওয়া পাওয়া যেটা কোয়ারিজ তারা করেন, এই জন্য আমরা কিন্তু NBR এর প্রতিনিধি রেখেছি। আমরা এখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে তার যে সিকিউরিটি, এই বিষয়গুলো কিন্তু তাদের শুনে মনে হচ্ছে খুবই সফল একটি প্রেজেন্টেশন এবং তাদেরকে দেখানো সবকিছু মোটামুটি গোছানো হয়েছে, সফল হয়েছে। কিন্তু যে দেশে দিন দুপুরে নামকরা বিদেশি প্রতিষ্ঠানে লুটপাট হতে পারে, সেই দেশে যে বিনিয়োগ আকর্ষণে অনেক পিছিয়ে পড়বে তাতে সন্দেহ নেই। অর্থনৈতিক সূচকগুলো ঠিক থাকলে, মুনাফা করা গেলে, এমনকি স্বৈর শাসনের দেশেও বিনিয়োগ হয়। কিন্তু যেখানে বিনিয়োগকারীর উপর হামলা বা প্রতিষ্ঠানে লুটপাট হয়, সেখানে সম্মেলন করে শত সুন্দর কথা বললেও বিনিয়োগ টানাটা কঠিন। কথাগুলো বলেছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। কথাগুলোর সাথে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা? যদি দ্বিমত না থাকে, এমন গুরুত্বপূর্ণ একটি সম্মেলনের সময় সরকারের আরও কি সাবধান হওয়া উচিত ছিল কিনা? আমরা মানে একটা ব্র্যান্ড বাটা, KFC এরকম দোকান ভাঙচুর করলাম যখন আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, সরকার আর একটু সাবধান হতে পারতেন না? আপনার এই কথাতে আমি বলছি যে একজন ইনভেস্টর ইজ ভেরি ট্রিকি, ইজ লাইক এ ম্যারেজ কন্ট্রাক্ট। কোন ডেস্টিনেশনে নিয়ে যাবেন হি ডিসাইডস। আপনি কি মনে করেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কোন দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো, অবকাঠামোগত, একজন বিনিয়োগকারীকে দেওয়ার মতো? আমি বলছি যে এবং যদি এটাকে আপনি বিয়ের সাথে তুলনা দেন, মানে বড় দালান দেখে কি বিয়ে হয় নাকি ওই স্বামীর সঙ্গে আমার দাম্পত্যটা সুখের হবে কিনা সেটা দেখে বিয়ে হয়? আমি যদি এখানে এসে ধরেন বিনিয়োগকারী এসে দেখে যে তার প্রতিষ্ঠানে ভাঙচুর হচ্ছে, সেখানে তিনি যাবেন নাকি? ভাঙচুরের মধ্যে বিনিয়োগ হয় কিভাবে হয় আমি বলি। মায়ানমারের বিনিয়োগ হচ্ছে, ইনভেস্টর যাচ্ছে সেখানে। আমি সেটাই বলছি যে মায়ানমার আমার নেইবারিং কান্ট্রিজে আনরেস্ট, সেখানে কিন্তু আমার চেয়ে বেশি FDI যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যেটা আমার সব কিছু আছে তারপর থাকার পরও আমি তার চেয়ে কম বিনিয়োগ পাচ্ছি। এখানে অনেক কিছু বিষয় আছে যেখানে বিনিয়োগকারী আসার পেছনে সে নিজেই চয়েস করবেন। আমাদের দেশের এত কিছু বিষয় আপনি দেখেছেন, এর আগেও আমাদের এখানে ভাঙচুর অনেক কিছু হয়েছে, বিনিয়োগকারী তারপরে এসছে। আপনি অ্যাপারেল সেক্টরে, গার্মেন্টস সেক্টরে চিন্তা করেন, এই যে আমাদের গ্রোথটা হয়েছে সব কিছু জানার পরে বিনিয়োগকারী যেখানে কমফোর্টেবল ফিল করবে, যেখানে তার চিন্তা ভাবনার মধ্যেও, এখানে কিন্তু আমাদের যে ওয়েজেস যেটা দেওয়া হচ্ছে আমাদের এখানে, আমাদের সাউথ এশিয়ার মধ্যে কম। আমার পাওয়ার প্রাইস যেটা ইউটিলিটিজ কম, সেই কমফোর্ট দেওয়াটাই আমাদের কাজ। আনিস আলমগীর সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গার্ড অফ অনার দেওয়ার জন্য লাল গালিচা দেখে পুলিশ সদস্যদের উপর